আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যা কেবল ব্যক্তি শেখ হাসিনার অপরাধ নয়, বরং দলীয়ভাবে অপরাধে যুক্ত ছিল আওয়ামী লীগ। তাই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের বিষয়ে নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এখনও দলের বিচারের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আরও জানাচ্ছেন HM মেহেদি হাসান। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। এদিন তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান করতে হবে। তবে দলীয়ভাবে বিচারের সুযোগ আইনে থাকলেও এখনই এ নিয়ে কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একটা সংগঠনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। একই দিনে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শহীদ আবু সাইদকে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদকে বাঁচাতে আসা সিয়াম আহসান আয়ান। এবং শুধু আবু সাইদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। HM মেহেদি হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রচারণার শেষ সময়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পোষ্যকোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এই অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। এই অবস্থায় দুর্গাপূজার ছুটির কারণে অনেকেই রাজশাহী ছেড়েছে। এদিক সংকট নিরসনে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাকসু নির্বাচনে প্রচারণার শেষ সময় 23শে সেপ্টেম্বর। শেষ মুহূর্তে জনসংযোগে যখন সব প্রার্থী ব্যস্ত, তখন শনিবার রাতে পোষ্যকোটাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় ক্যাম্পাসে। আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন একজন উপাচার্য। এর বিচার দাবিতে রবিবার কর্মবিরতি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে রাকসু নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিক্ষার্থীদের মধ্যে তারা একটু সংখ্যা ভয় সৃষ্টি হচ্ছে যে আসলে এতদিন পরে রাকসু নির্বাচন হতে যাওয়া, এই নির্বাচন আসলে হবে কিনা। এখানে যারা ভোটাররা আছেন তারা কিন্তু এখন শঙ্কার মধ্যে আছেন। পোষ্যকোটা বা আবার আন্দোলন বা অস্থিতিশীল একটা ক্যাম্পাস, এই ধরনের দুশ্চিন্তাতে বেশি মগ্ন। হঠাৎ করে পোষ্যকোটা ইস্যুটাকে সামনে নিয়ে আসাই রাকসু বানচালের একটা ষড়যন্ত্র। তবে শিক্ষক কর্মকর্তারা বলছেন তাদের দাবির সাথে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে এতদূর নিয়ে গেলেন, এটা তাদেরই পরিকল্পনা কিনা যে রাকসু নির্বাচনটাকে বানচাল করার ষড়যন্ত্র তারা করছেন কিনা, এটা নিয়ে এখন আমরাই সন্দেহ পোষণ করছি। ভিসি মহোদয় ছাত্রদের সাথে এত ভালো ব্যবহার, তাদের উপকার করে সব দিক দিয়ে, অথচ তার সাথে এত খারাপ ব্যবহার আমরা মেনে নিতে পারি না। প্রশাসন যদি আমাদের যৌক্তিক দাবির সঙ্গে আসেন বা বলেন যে আমরা আপনাদের এই দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিলাম, আমরা তাৎক্ষণিক মিটিং করে আমাদের কর্মসূচি করতে হবে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে ক্যাম্পাস ছেড়েছেন অনেকেই। যারা রয়েছেন তারা চান ঘোষিত শিডিউল অনুযায়ী সম্পন্ন হোক রাকসু নির্বাচন। সবাই কিন্তু উৎসব মুখরভাবে প্রচারণা করতেছে এবং আমরা যারা ভোটাররা আছি আমরা কিন্তু উৎসব মুখরভাবে সবকিছু অ্যাকসেপ্ট করতেছি, আমাদের ভালো লাগতেছে। তো আমরা চাই রাকসুটা যেন হয়, এটা সবাই প্রত্যাশা করতেছে। কেউ চাচ্ছে না যে কালকে ঝামেলার জন্য রাকসুর কোনো প্রভাব পড়ুক। রাকসু নির্বাচন শেষ পর্যন্ত শিডিউল অনুযায়ী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে এখন ক্যাম্পাস পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সকাল থেকেই চাকসু ভবনের দোতলার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করেন নির্বাচন কমিশনের সদস্যরা। এ সময় জানানো হয়, চাকসু ও 15টি হল সংসদে 232টি পদের বিপরীতে 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের 26টি পদের জন্য রয়েছেন 429 প্রার্থী। এসব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটি। এদিকে চাকসু নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেছে। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 2 দিন বিরতির পর বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও সরকারি অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, টানা 3 দিন অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার 3য় দফা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। কর্মসূচি অনুযায়ী আজ ও আগামীকাল 2 দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে বাগেরহাটের 4টি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে 2টি রিট আবেদন দাখিল করা হয়েছে। অন্যদিকে পাবনা 1 বেড়া সাথিয়া আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বেড়া উপজেলার বাসিন্দারা। পরে স্মারকলিপি দেন তারা। বছর ঘুরে আবারও সমাগত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা ঘিরে কারিগরদের সুনিপুণ হাতে প্রতিমা নির্মাণ সহ নানা প্রস্তুতি এখনো চলছে দেশ জুড়ে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শরতের ভেজা মেঘের ভেলা, বাতাসে শিউলির সুঘ্রাণ, দিগন্ত জুড়ে ফুটেছে সাদা কাশফুল। এরই মধ্যে গজে চড়ে মর্তে আসবেন দেবী দুর্গা। দুর্গার আগমনী বার্তায় সাজ রব উঠেছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ঘিরে কুষ্টিয়ার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলার 6টি উপজেলায় প্রায় 250টি পূজা মণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। চলছে রং তুলির আঁচড়ে প্রতিমাকে রাঙিয়ে তোলার কাজ। প্রায় শেষের দিকে, আমাদের আর 2টা প্রতিমা রং করতে হবে। এই কাজটা আমাদের প্রায় শেষের দিকে, আর 1 দিন সময় লাগবে। আমাদের প্রতিমার প্রায় কার্যক্রম শেষের দিকে থানাপাড়া মন্দিরের। এবারে দেবী দুর্গার আগমন শুভ হলেও বিদায়ে অশুভ বার্তা বহন করছে বলছে ধর্মীয় গুরুরা। মা গজে আসছে, শস্যপূর্ণ বসুন্ধরা, মা যাচ্ছে হচ্ছে দোলায় মরকং ভবেত। মা যেন সবাইকে সুখ ও শান্তিতে বাংলাদেশ গড়ে ওঠে। শারদীয় দুর্গোৎসব ঘিরে ভৈরবের পুরোহিত পূজারী সকলেই উৎসবের আমেজ নিয়ে অপেক্ষায় আছেন দেবী দুর্গার আগমনের। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমার রং তুলির আঁচড়ে শেষ মুহূর্তের কাজ। ভৈরব থেকে আপনার লালপুর যাইতেছে, কুলিয়াচর যাইতেছে প্রতিমা, বাজিতপুর যাইতেছে প্রতিমা, নারায়ণপুরে যাইতেছে। ভক্তরা বলছেন এবার দেবী দুর্গা আসবেন গজে আর ফিরবেন দোলায়, যার অর্থ তিনি ধরণীতে ফুল ফল ফসলে পরিপূর্ণ করে সকল অমঙ্গলকে বিনাশ করে যাবেন। মায়ের আসা যাওয়া দুটোটাই আমাদের কলিহত জীবকে মঙ্গলের জন্য। দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আমরা এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য 7 স্তরের আমরা নিরাপত্তা রেখেছি। আমাদের পূজা চলাকালীন সময়ে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকে প্রতিটা পূজা মণ্ডপে, কোথাও 1 জন কোথাও 2 জন, এবং প্রতি 7টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, আর সমাপ্ত হবে 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।